দর্শক এই মুহূর্তে আছি মহাখালীর যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন থেকে এই লাইভে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শতাধিকের উপরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন আজকে। এর পাশাপাশি এর পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আজকে অটোরিকশা চালকদের যে বিক্ষোভ, এই বিক্ষোভকে ঘিরেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এবং অন্যদিকে মহাখালীর যে মেন সড়ক রয়েছে সেই মেন সড়কে কিন্তু উত্তপ্ত অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি সময় যত যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি অসংখ্য সেনা সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা মহাখালীর যে মেইন সড়ক রয়েছে মহাখালীর মেইন সড়কে যাব, আপনাদেরকে একটু এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব মহাখালীর মেইন সড়কের অবস্থা কি। এবং ওখানে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু মেইন সড়কে অবস্থান নিয়েছেন, কোনো যানবাহন কিন্তু তারা যেতে দিচ্ছে না। তারা বলছিলেন আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধ করেছি এবং আমরা রেল লাইনও কিন্তু তারা অবরোধ করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু অটোরিকশা চালক। তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক থেকে তারা যাবেন না, এমনটি বলছিলেন। আমার সামনে অটোরিকশা চালক রয়েছেন, কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন জানার চেষ্টা করব। আমরা কর্মসূচি আমরা ইয়ে করে লাভ আছে, আমরা ভেটের দেয় যে খাই, আমরা তো চিন্তাবাদী করতেছি কি লাগে আমরা গাড়ি চালাই যেতাম না। দেখুন কথা বড় লোকেরা গাড়ি চালাই যাবো, আমরা চালাই যেতাম না। আমরা কি হাত পাও নাই আলাই দিচ্ছে না, তাহলে কি লেগে নেব? আমরা এটা বিচার চাই। চলতে দেন আজকে 2 দিন সংসার ফ্যামিলি নিয়ে উপাস। আমরা যতদিন মধ্যে আইন না হয় ততদিন আমাদের দাবি ফাঁস না হতে ততদিন পরে আন্দোলন করব। এখন আসছি সংসারে 1 জন, আবার আসবে 7 জন, আইতে আছে মনে আরো 7 জন বউ ফ্যামিলি নিয়ে, তারাও আসবে রুডে। নাহলে করবো কি? আমরা খাবো কোত্থেকা? ছেলে সন্তান পড়ালেখা করাতে পারবো না। অ্যাম্বুলেন্স আটকা পড়ছে, আমরা বলবো কি কি বলবো? আমরা বাঁচতে হবো, আমরা জীবিত মানুষ বাঁচতে হবো, পরে মৃত্যু মানুষ বাঁচা। হেরা তো রোগী, আগে আমরা জীবিত লুকিয়ে যেতেছি। আমরা জীবিত মানুষ সুস্থ মানুষ লুকিয়ে হয়ে যাচ্ছি, আর হেরা তো অসুস্থ। না, আমরা তো মরে যেতেছি, আমরা তো এখন বর্তমানে মরা। আমরা হোমনে আসলে অ্যাম্বুলেন্স ছেড়ে দিতেছি, আমরা হোমনে আসলে আমরা আরো দিয়া সুন্দর করে রাস্তা ক্লিয়ার করে দিতেছি, সাইড করে ছেড়েছি অ্যাম্বুলেন্স, আমরা রাস্তা সাইড করে ছেড়ে দিতেছি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সকাল কখন থেকে এখানে অবস্থান নিয়েছেন? আমরা সকাল 9টার থেকে। কি দাবি কি আপনাদের? আমাদের দাবি গাড়ি চলবে, অটোরিকশা চলবে? হ্যাঁ অটোরিকশা চালাবে, সড়কে না এলাকার? এলাকার মধ্যে আমরা চলবো, আমরা মেন রোড চলবে না। আমরা এলাকার ভিতরে থাকবো, আমরা মেন সড়ক উঠবো না। আঙ্গের কথা হলে এটা দাবি, এটা এনারা আঙ্গের ভিতরে চলা দিতে পারছে না। গাড়ি চালালে আসে ব্যাটারি খুলে নিচ্ছেন, আপনি 2টা ব্যাটারি খুলে এলে গাড়ি ছেড়ে দিচ্ছেন, আর সেই ব্যাটারি 7 দিন পর দিচ্ছেন, 3000 টাকা নিচ্ছেন। ব্যাটারি বোতল আমাদের ট্রাফিক গলিতে যায়, আমাদের বলে যে টিপ আছে আসো, এই কথা কয়ে আমাদের ট্রাফিক বক্সে নিয়ে যায়, ব্যাটারি 2টা 3টা করে খুলে রাখে, কয় পরের দিন আসিস। এভাবে আস্তে আস্তে আমাদের 1 সপ্তাহ 15 দিন ঘুরানোর পর যখন ব্যাটারিটা দেয়, অলরেডি ব্যাটারিটা যদি রানিং ব্যাটারি বসে রাখেন, ব্যাটারিটা বসে যায়, বাতিল হয়ে যায়। আর তারপরে এই ব্যাটারিটা নিতে গেলে 1500, 2000, 4000 টাকা পর্যন্ত ট্রাফিককে দিতে হয়। এটা কেমন নীতি? আর আমরা তো মেন রোডে আসতে চাইতেছি না, আমরা মহল্লার ভিতরে চলবো। কিছু কিছু পয়েন্ট আছে, যেমন ফার্ম গেট, কারণ বাজার, 7 রাস্তা, তিব্বত, শান্তা, এইসব কোর্সিংগুলো আমরা পার হবো। জাস্ট এইটুকুই আমাদের দাবি, আমরা মেন রোডে আসার কোনো দাবি করতেছি না। দর্শক কয়েকজন অটোরিকশা চালক, তাদের কথা আমরা জানার চেষ্টা করেছি, তাদের দাবি আমরা জানার চেষ্টা করেছি। তারা বলছিলেন তারা মেন সড়কে অটোরিকশা চালাবেন না, তারা চালাবেন হচ্ছে এলাকার যে সড়কগুলো রয়েছে, এলাকার যে রাস্তাগুলো রয়েছে সেই এলাকায় তারা অটোরিকশা চালাবে। সেই অটোরিকশা চালানোর অনুমতি দেয়া হোক, সেই দাবিতে কিন্তু কষ্টে আছে। আমি একজনের সঙ্গে কথা বলবো, সাধারণ মানুষ এখানে আসলে এসছেন। আসলে এই অটোরিকশা চালকদের বিক্ষোভ ঘিরে সাধারণ মানুষ কি বলছেন সেটি আসলে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব। আমরা তো স্বাধীনতা চেয়েছিলাম, যে সবাই সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সবার জীবিকা যাতে নির্ভর করে মানুষের চলাফেরার উপরে। এইখানে দেখেন হেঁটে আসছি এর থেকে, আপনার হেঁটে আসছি
আপনার এই যে মিরপুর ডিএচএস থেকে হেঁটে আসছে এখানে, বাইকও নিয়ে আসতে পারতেছি না, কোনো কিছু নিয়ে আসতে পারতেছি না। তারপরে একজন স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে হ্যান্ডেল হ্যান্ডেল, আরেকজন স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি। এটা আবার কেমন কথা? রিক্সা দিয়ে উঠছি, উঠার পরে 10 কদম যাইতে পারি নাই, এর ভিতরে টায়ার কেটে দিছে রিক্সাওয়ালা। সাধারণ নিরীহ মানুষ, উনি কয় টাকার সারাদিনে উপার্জন করে? সর্বোচ্চ গেলে 500 টাকা, ওনার অটো রিক্সা জমা আছে 500 টাকা, টোটাল 1000 টাকা। তো এই সাধারণ মানুষদের জন্য একটা জীবিকা নির্ভর যারা ওরা করতে পারে আগে সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওনাদেরকে একটা ব্যবস্থা করে দেখ, সাধারণ জনগণ যাতে হয়রানি না হয়, সবাই যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। ওনাদেরও তো একটা জীবন, ওনাদের কেউ শিক্ষিত কেউ শিক্ষিত না, তো বেকার ওরা কি করবে? ওরা কি করবে? ওরা কি মনে করেন যে আপনার চিন্তা করতে পারবে? হ্যাঁ চিন্তাই হয়। এরা বলতেছে কি যে আমাদের যদি অটো রিক্সা বন্ধ করে দেন তো আমরা চিন্তাই করবো। তো দেশ কি ভালো দিকে যাবে? দেশ তো আরও খারাপের দিকে যাবে। এই যে লুটপাট, এই যে মানুষকে সাধারণ মানুষকে যে যেমনি পারতেছে, মানে এটা আসলে আমরা বাংলাদেশের মানুষ কাম্য না। যে আমি স্টুডেন্ট হিসেবে মানে আমার একটা আশা, গরিবে ভালোবাসে না, আপনাদের কথাই বলতেছি ভাই, বুঝছেন? তো এই যে মানুষের হয়রানি দেখেন, একটা মহিলার অসুস্থ মহিলা, উনি বলতেছে বাবা আমাকে একটু ছেড়ে দাও, আমি চলে যাই। তা আপনার ছেড়ে দিলে তো আরেকজন ছাড়তে হবে। তো দেশে মানবিকতা বলে কিছু রইল না। একজন মানুষের যে মায়া জিনিসটা উঠে গেছে আমাদের দেশে, এই মায়া জিনিসটা আগে ফিরে আনতে হবে দেশে, তারপরে দেশ সংস্কার করা দরকার। আসলে এটা সরকার ভালো বুঝে যে যৌক্তিক কি অযৌক্তিক তারা বিবেচনা করে যে এটা সিদ্ধান্ত নেয়, কিন্তু ওনাদেরকে একটা কর্মসংস্থান করে দেওয়া উচিত আমার পক্ষ থেকে। সেটা ভালো খারাপ এটা সরকার বুঝে, এটা নিয়ে আমি কথা বলতে চাই। একজন সাধারণ মানুষ, অন্যদিকে তিনি একজন স্টুডেন্ট, তিনি বলছিলেন যে তার সমস্যার কথা তিনি বলছিলেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, মহাখালী যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের পাশেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং এই পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যেন এই অটোরিকশা চালকদের বিক্ষোভকে ঘিরে কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু এই সেনা সদস্য পুলিশের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এবং মহাখালীর যে রেল লাইনের পশ্চিম পাশেও আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। কিছু পুলিশ আসলে রেস্টে রয়েছেন। অর্থাৎ আজকে এই অটোরিকশার বিক্ষোভ বা অটোরিকশার এই অবস্থান মহাখালীতে, এই অবস্থানকে ঘিরে কিন্তু রাজধানীতে তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আছি মহাখালীর সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। পুলিশের পক্ষ থেকে বারবার আসলে যাওয়া হয়েছিল আন্দোলনকারীদের বা বিক্ষোভকারীদের সাথে কথা বলছিলেন। বিক্ষোভকারীরা বলছেন যে আমরা কোনো মতে আমরা এই রাস্তা বা এই সড়ক স্থান থেকে আমরা যাব না, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এই সড়কেই অবস্থান নিব, এমনটি আন্দোলনকারী বা অটোরিকশা চালকরা বলছিলেন। দর্শক, আজকে যে এই অটোরিকশা চালকরা যে বিক্ষোভ করছেন, তাদের যে দাবি অটোরিকশা সড়কে চলার জন্য অনুমতি দিতে হবে, এই যে বিক্ষোভ তারা যে করছে, এই বিক্ষোভকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু বলি দর্শক, পুলিশের সংখ্যার দিক থেকে পুলিশের থেকে একটু বেশি মনে হচ্ছে এখানে সেনা সদস্যরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম এখান থেকে শেষ পর্যন্ত কিন্তু সেনা সদস্যরা কিন্তু রয়েছেন, খুব সারিবদ্ধভাবে কিন্তু তারা এখানে রয়েছেন, খুব কঠোর অবস্থানে রয়েছেন। এই অটোরিকশা বিক্ষোভ বা অটোরিকশা চালকদের অবস্থান, এই অবস্থান ঘিরে কেউ যেন বহিরাগত বা অন্যান্য যারা তৃতীয় পক্ষ কেউ যেন এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু সকাল থেকেই সেনা সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক একটু কমেন্ট করবেন যে রিক্সা চালক বা সকাল থেকে আসলে গতকাল থেকেই অটো রিক্সা চালকরা যে দাবি করে আসেন, তাদের দাবি কতটুকু যৌক্তিক না অযৌক্তিক সেটি কমেন্টে জানাতে পারেন। এবং আজকে এই অটো রিক্সা চালকদের অবস্থানকে ঘিরে কিন্তু পুরো এলাকায় অর্থাৎ মহাখালী এলাকা এবং বিজয় সরণি এবং তেজগাঁ অর্থাৎ এই আশেপাশে যে কটা এলাকার সড়কগুলো রয়েছে মেন সড়ক, সেই মেন সড়কে কিন্তু তীব্র থেকে তীব্র যানজট
হচ্ছে বা তীব্র যানজট হয়েছে এবং আমরা পাশাপাশি জানতে পেরেছি মোহাম্মদপুরেও কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন এবং আগারগাঁওতেও কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আমরা মহাখালীতে রয়েছি। মহাখালীতেও কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে অটোরিকশা মেইন সড়কে না হলেও এলাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কে চলার অনুমতি দিতে হবে এবং এই অটোরিকশা চালকদের অবস্থানকে ঘিরেই আমরা দেখতে পাচ্ছি এখানে সেনা সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন, পাশাপাশি পুলিশের সদস্যরাও কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন।